আপনার যদি প্রমাণিত না দেখাতে পারে তাহলে গ্রহণ করব না। এখন তো যাচাই করার জন্য আমার যোগ্যতা থাকা লাগবে এবং পরিপূর্ণ যাচাইয়ের জন্য আমার যে পদক্ষেপ, আমার যে আ বিভিন্ন ধরনের যোগ্যতা সেটা আমার কতটুকু আছে সেটাই সকলের কাছে আমার বিবেচনা করার জন্য একটা আ আ একটা অনুরোধ থাকবে। আ আমি আপনি কোরআন কারীম এটা হলো মৌলিক বিষয়। এই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পাবেন। এই মূলনীতিটা হচ্ছে কোরআন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেটার ব্যাখ্যা করেছে, সেটা বোঝার কারণে তার ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এবং একজন মুসলমানদের বৈশিষ্ট্য। যদি কেউ এই কোরআন কারীমকে রাসূলের ব্যাখ্যা না মেনে নিজের মন গড়া ব্যাখ্যা করে, সেটাই হলো আহলে বাতিল অথবা ইসলাম বিদ্বেষীদের কাতারে বলে সে গণ্য হবে। আরেক প্রকার আপনারা দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে নিজে মন গড়া এবং যেটাকে বলে আপনার একটা হলো সাহাবীদের মন গড়া, আরেকটা হলো নিজের মন গড়া পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যা যে করবে। এখন যেহেতু তার জ্ঞানের স্বল্পতার কারণে কোরআন অসীম জ্ঞানকে সে যদি জাস্টিফাই করতে যায়, কারণ এই কাজ যখনই সে করবে তখনই সে বিভ্রান্ত হবে। সেজন্য সকলকে অনুরোধ জানাবো যে কোরআনকে আল্লাহ তাআলা রাসূলের থেকে বুঝার জন্য বলেছেন। সেজন্য আমরা রাসূলের থেকেই বুঝার চেষ্টা করব। কারণ কোরআন যে সিলেবাসে এসেছে, হাদিসও কিন্তু একই সিলেবাসে এসেছে। তো কোরআনকে মানব যেই সূত্রে, হাদিসকে আমার সেই সূত্রেই মানতে হবে। এখন যদি ওই সূত্র পাওয়া যায় আমি তাকে গ্রহণ করব। কোরআন আমার নিকট যে সূত্রে এসেছে, ওটা যদি হাদিস যদি সেই সূত্রে আসে তাহলে সেটা আমি গ্রহণ করব। আর যদি হাদিস সেই সূত্রে না আসে, না পাওয়া যায়, আপনার যদি প্রমাণিত না দেখাতে পারে তাহলে গ্রহণ করব না। এখন তো যাচাই করার জন্য আমার যোগ্যতা থাকা লাগবে এবং পরিপূর্ণ যাচাইয়ের জন্য আমার যে পদক্ষেপ, আমার যে বিভিন্ন ধরনের যোগ্যতা সেটা আমার কতটুকু আছে সেটাই সকলের কাছে আমার বিবেচনা করার জন্য একটা আ আ একটা অনুরোধ থাকবে। আমাদের পরবর্তী আলোচনা হবে। কিন্তু আমাদের আজকের আলোচনা মুনকিরে কোরআন আদর্শ, মুনকিরে যারা কোরআন যারা আ হাদিস অস্বীকার করে অথবা কোরআনকে যদিও নাম দেয় কোরআন, কিন্তু কোরআনকে যারা অস্বীকার করে তাদের আইডিওলজি কি? তাদের তারা কাকে অনুসরণ করবে? তাদের আদর্শ কি? এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত আলোচনা করব। ভূমিকা স্বরূপ আজকের মতো আমি এই পর্যন্ত আলোচনা করব। জাযাকুমুল্লাহ আজাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ মুফতি তাহমিদ আনোয়ার হুজুর আপনাকে সামনে আগায় নেওয়ার জন্য। তো আমি লব নামে একজন ব্যক্তি যুক্ত হয়েছেন। লব ভাই, আপনার যদি একটু মাউথ ঠিক থাকে তাহলে আপনি একটু বলেন, আপনার বক্তব্য পেশ করেন। জি, লব ভাই, আনমিউট করে বলেন। আপনি মিউটে চলে গেলেন, আবার মিউটে আসেন, আনমিউট করেন, আনমিউট করে বলেন। আচ্ছা, উনি সম্ভবত কোনো কারণে হয়তো ব্যস্ত বা কোনো কিছু, হয়তো কথা বলতে চাচ্ছেন না বা কোনো কিছু না। তো আমরা সরাসরি ইয়েতে চলে যাব, লাইভের মূল আলোচনার মধ্যে চলে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু বক্তব্য দিতে চাই, কিছু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ ছাড়া সালাত কায়েম করা ও সঠিকভাবে আদায় করা কোনোটাই সম্ভব না। কায়েম করাও সম্ভব না, আদায় করাও সম্ভব না। সেটা শুধু সালাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা না। কোরআনের যত আমল আছে,
কোনো আমলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছাড়া করা সম্ভব না, এবং এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যও না। কেউ আকল খাটায় একটা কোরআনের আদেশ নিষেধগুলো আমল পদ্ধতি তৈরি করবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদর্শ হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের কাছে প্রেরণ করছেন। এখন এই প্রেরণ করছেন কি কারণে? যাতে আমরা আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে, সে আদেশগুলো আমরা সঠিকভাবে পালন করি। এই ১৫০০ বছর পর কেউ যদি আসে আকল খাটায়, আমল পদ্ধতি তৈরি করে যে সালাত কি, রোজা কি, হজ কি, জাকাত কি, জাকাত মানে এইটা, হজ মানে ওইটা, হ্যাঁ? তাহলে এই যে আবিষ্কার, এই আবিষ্কারটা হচ্ছে শয়তান মনোনীত যে ব্যক্তি আছে, সেই শয়তান মনোনীত ব্যক্তির দ্বারা পথভ্রষ্টতার একটা মাধ্যম ছাড়া আর কোনো কিছু না। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে করেন, কিভাবে শিখাইছেন, সেই জিনিসটা আমাদেরকে অনুসরণ করতে হবে। এইটা আমরা অ আ কি বলে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণভাবে ব্যাখ্যা করছেন। তার দলিল আল্লাহ তাআলা সূরা নাহলের ৪৪ নাম্বার, ইব্রাহিমের ৪ নাম্বার, এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন ব্যাখ্যা করে দিবেন এবং শিক্ষা দিবেন। সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতের মতো প্রচুর আয়াত আছে। এই যে বাকারার ৪৩, বাকারার ১১০, বা নিসার ১০৩, হজের ৭৮, আ কি বলে মুমিনের ১-২, হ্যাঁ? মায়াদার ৫৫, এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা এই ধরনের বহু আয়াতে সালাতের কথা বলছে। মূলত কোনটা কোন সালাত, কোন সালাত কিভাবে মানে সালাতের পদ্ধতি কি, হ্যাঁ? এই আয়াতগুলোতে খালি সালাত শব্দ দেখলেই হয়ে যাবে না। এই সালাতগুলোর কোনটাকে কি হিসাবে আল্লাহ তাআলা সালাত শব্দ চয়ন করছেন, সালাত শব্দ নিয়ে আসছেন, এটা বলার বৈধতা আল্লাহ তাআলা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছেন। যার দলিল আমি একটু আগে দিলাম, আ কি বলে নাহলের ৪৪ এবং ইব্রাহিমের আ আ কি বলে ৪ নাম্বার আয়াতের মতন প্রচুর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন, এবং সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতের মতন অনেক আয়াত, সূরা নিসার ৬৫ নম্বর আয়াতের মতো অনেক আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে এখানে শুধু শিক্ষা গ্রহণ করতে হবে তা না। আ এখানে আরো বলে দেওয়া হয়েছে অনুসরণের ব্যাপারে। হ্যাঁ? হাসরের ৭ নাম্বার আয়াত অনুযায়ী, নিসার ৫৯ নাম্বার আয়াত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি বলে অনুসরণীয়, এবং এই আহজাবের ২১ নম্বর আয়াত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের একমাত্র আদর্শ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের আদর্শ হয়ে থাকেন, তাহলে কোরআন কিভাবে আমল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আ কোরআনের হুকুম, কিভাবে কোরআনের আদেশ কিভাবে পালন করছেন, এই পালনের পদ্ধতি তো যেহেতু আ আ আমাদের জন্য আদর্শ একটা আ দিয়ে দিছে আল্লাহ তাআলা। আমাদের জন্য একটা দিয়ে দিছে। কি বলে? আম আইকন দিয়ে দিছেন আল্লাহ তাআলা। যে এটা হচ্ছে আমাদের জন্য আইকন। তাহলে এই আইকনকে এখন যদি অনুসরণ না করে নিজে যদি কেউ আইকন বানায়, নিজে যদি কেউ আইকন হইতে চায়, কোরআনের অনুসরণীয় আইকন হইতে চায়, তাহলে সেটা স্পষ্ট পথভ্রষ্ট ছাড়া আর কিছুই নয়।